গতদিন যেটা দেখাইছিলাম এটা কি হ্যান্ড নোট করছেন সবাই? গ্রুপে জি তো ভাইয়া মেবি করছি। কয়েকজন দিছে শুধু, বাকিরা। আচ্ছা, হোমওয়ার্কের একটা হচ্ছে ফরম্যাট দেওয়া হয়েছে সাবমিট করার। হ্যাঁ, এই ফরম্যাটটা কেউ মানতেছেন না আপনারা। ব্যাচ নাম্বার মিসিং থাকে। তারপর সুমন হ্যান্ড নোট করেন নাই আপনি? ভাইয়া হ্যাঁ, দেওয়া হয় নাই। হ্যান্ড নোট হচ্ছে করছি, মাস্ট বি দিতে হবে। জসিম আমার সুন্দর করে খাতায় নোট করছে। করা আছে কিন্তু দেয়নি। ভাই টুলসের একটু সমস্যা হচ্ছে, একবার দিনে কাজ করলে পরের বার যদি ঢুকি তো দেখা যায় ফ্রি টুলস একটা ইয়ে আসে, না, ওই যেটা যে আপনাকে set ছিলাম ওইটা আ- আসে। আচ্ছা, আমি একটু দেখাই দেই কিভাবে ইউজ করবেন। টুলসের প্রবলেমটা একটা এক্সটেনশন ডাউনলোড করতে হয়। আরে চ্যাট জিপিটি আসে কেন? যাবেন, লগ ইন করবেন। আচ্ছা, লগ ইন করতে এই যে দেখেন যে সিকিউরিটি ডিড নট ম্যাচ, এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কুকি ধরে থাকে, তো কুকিটা ডিলিট করতে হবে ম্যানেজ ডিভাইস সিস্টেম থেকে। এই যে এটা এটা এখান থেকে রিমুভ করে দিয়ে ডান করে দিতে হবে। দিয়ে একটু রিলোড দিয়ে দেন আবার লগ ইন করে ট্রাই করলে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে একটা আছে ক্লাউড এক্সটেনশন। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাউডের, আর একটা হচ্ছে এক্সটেনশনের। তো ক্লাউডটা অনেক সময় কাজ করে না, তখন করতে হয় কি এক্সটেনশনটা ইউজ করতে হয়। তো এক্সটেনশনের জন্য এই যে ডাউনলোড এক্সটেনশন ক্লিক করতে হবে আপনাদের যাদের সেট আপ করা নাই, অথবা এখানে একটা ভিডিও দেওয়া আছে, এটা দেখে দেখে করতে পারবেন। ডাউনলোড এক্সটেনশন করে এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে, এটা এক্সট্রাক্ট করতে পারেন আপনারা, তাই না? এই যে এক্সটেনশন দিয়ে ম্যানেজ এক্সটেনশন আসবেন, এই যে দেখেন থ্রি ডটে ক্লিক করে এক্সটেনশন, বাম দিক থেকে ম্যানেজ এক্সটেনশন করার পর এই যে লোড এখান থেকে নিয়ে করে কই গেল, আমি মনে হয় এখানে এই যে আপনার যেটা হবে এটা হচ্ছে সিলেক্ট করে এখানে পিন করে দিলেই হয়ে যাবে। আমার এটাতে এক্সট্রা এই এক্সটেনশনটা ইউজ করি না, তো এই জন্য এখানে আমি আর দেখাইলাম না। আচ্ছা, গতদিন কি দেখছিলাম আমরা? 6 নম্বর ক্লাসটাতেই আমরা করে দিছিলাম না? আচ্ছা, কিওয়ার্ড কি রিসার্চ করতে পারবেন এখন আপনারা? মানে কিভাবে কিওয়ার্ড বের করতে হবে এটা পারবেন তো, না? হ্যালো। জি ভাই, এটা পারবো। আচ্ছা, এটা পারা যাবে। আচ্ছা, তো ভাইয়া টুলস এর যত রকম ব্যবহার আছে এটা হ্যাঁ, আমরা অনেক কিছু তো জানি না, কিন্তু বলতে টুলস এর যত ধরনের ব্যবহার গুলো আছে, হুম, যত ধরনের কাজে আর কি ব্যবহার করা যায়, এটা একটু বিস্তারিত বললে। এটা কি একদিনে আপনাদের শেখা পসিবল? না ভাই, শেখা তো পসিবল না, কিন্তু মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে কোন কোন হ্যাঁ, বিষয়গুলো আমাদের কিওয়ার্ড রিসার্চ মানে আরো যতটুকু পুরো দেখানো দরকার ইয়ে করতে অতটুকু তো হবে। দেখাইছি। এরপর যতটুকু দেখানো দরকার হবে ততটুকু দেখাবো। একদিনে দেখাইলে তো আর প্র্যাকটিস করতে পারবেন না। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এইটা দিয়ে হোম ক্লিনিং সার্ভিস দিয়ে করতে বলছিলাম, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কিওয়ার্ড যদি আমরা পাই তো কেউ কি একটা শিট দিতে পারবেন আমাকে যে আচ্ছা, আমি করে নিচ্ছি। অথবা কারো শিট থাকলে শিটের লিঙ্ক শেয়ার করতে পারেন। কেউ শেয়ার করতে পারবেন লিঙ্ক? এটার আবার এত লোড নিচ্ছে কেন?
এত তো লোড নেওয়ার কথা না। স্ক্রিনটা একটু অফ করি। আচ্ছা, আমাদের কি ছিল, হোম ক্লিনিং সার্ভিস ছিল তাই না, এইটা ছিল। আচ্ছা, একজন শেয়ার করছে, এনে শুধুমাত্র ইয়াগুলো নিছে, শুধুমাত্র কিওয়ার্ড নিছে, জাস্ট কোথাও থেকে বের করে কপি করে পেস্ট করে দিছে, আর কিছু নাই। যেমন সার্চ ভলিউম নাই, ইন্টেন্ট নাই, কেডি নাই, কোনো কিছুই নাই। এভাবে ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট চাঙ্গে উঠে চলে যাবে। আরে ধরো, আচ্ছা আমাদের হচ্ছে আজকে কিওয়ার্ড ক্লাস্টারিং আর কিওয়ার্ড কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস যেটা পড়বো। আচ্ছা, কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিসের জন্য আগে আমাদেরকে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে হবে। রিসার্চ করতে হবে বলতে কিওয়ার্ডগুলোকে বের করে নিতে হবে, নিয়ে ওই কিওয়ার্ডের আন্ডারে আমাদের কতগুলা কম্পিটিটর আছে। ধরেন আমি একটা কিওয়ার্ড সিলেকশন করলাম, এখানে যেমন কিওয়ার্ড আমরা করছি কি, হোম ক্লিনিং সার্ভিস ইন আবুধাবি, তাই না? তো এই কিওয়ার্ডটা আন্ডারে আমাদের যে কম্পিটিটরগুলো থাকবে, সেই কম্পিটিটরগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে আগে, যে 2টা 3টা বা 4টা 5টা যে কয়েকটাই পারি কম্পিটিটর আগে বের করতে হবে। কম্পিটিটর বের করার পর কী করতে হবে, যে কম্পিটিটরদের যে কিওয়ার্ডগুলো থাকবে, আমাদের প্রত্যেকটা কম্পিটিটরের কিওয়ার্ড থাকবে, তাই না? শোনা যায় আমার কথা? আচ্ছা, তো কিওয়ার্ড কম্পিটিটরের কিওয়ার্ডগুলোকে আমরা আগে বের করে নিব, বা কম্পিটিটর বের করার পর কম্পিটিটরকে কিওয়ার্ডের যে ডাটাগুলো থাকবে এগুলো সংগ্রহ করব। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং কম্পিউটারের ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ডের পার্থক্য বা কিওয়ার্ডের গ্যাপ আছে, এটা খুঁজবো। এটা কীভাবে খুঁজবো? এটা হচ্ছে যে আমরা টুলসের মাধ্যমে খুঁজবো। আচ্ছা, আমরা যাই আগে, এখানে চলে আসি। তারপর হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ডগুলোকে আমরা প্রায়োরিটি লিস্টে ফেলাবো, কোনটা কোন ট্রাফিক কোন কিওয়ার্ড থেকে কত বেশি ট্রাফিক পাচ্ছে, কোন কিওয়ার্ড থেকে কোনটা কত র্যাঙ্কে আছে, ঠিক আছে, এগুলো দেখবো। তারপরে এই উপরে সবগুলা কাজ শেষ হলে আমরা যখন কম্পিটিটর রিসার্চ করা শেষ করব, কিওয়ার্ড রিসার্চ করা শেষ করব, তারপর ওই কিওয়ার্ডটাকে আমরা আমাদের কন্টেন্টের জন্য বা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টের জন্য ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। আর কম্পিটিটর অ্যানালাইসিস এর উপকার কী হবে বা বেনিফিট কী, এটা হচ্ছে নতুন নতুন মানে বিভিন্ন কম্পিটিটরের যদি আমরা কন্টেন্ট দেখি, তাহলে আমরা কি কন্টেন্টের আমাদের এই ওয়েবসাইটের জন্য কন্টেন্টের আইডিয়া পাবো না? এক একটা কম্পিটিটর এক একভাবে কন্টেন্ট লিখছে বা রাইট করছে। তো আমরা যদি 5টা কম্পিটিটরের জন্য 5টা কি কন্টেন্ট পড়ি, তাহলে তো আমরা 5 রকমের আইডিয়া পাবো যে আমাদের কন্টেন্টটা কিভাবে দেওয়া যায়। এরপর হচ্ছে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পাবে। কম্পিটিটরের সাথে যখন আমরা কম্পিটিশন করে আরও ভালো কন্টেন্ট দিতে পারবো, তাহলে হচ্ছে অটোমেটিকলি আমাদের র্যাঙ্ক বৃদ্ধি পাবে, আর র্যাঙ্ক বৃদ্ধি পেলে আমাদের অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে প্রতিযোগিতায় তো আগিয়ে থাকবোই। তারপর হচ্ছে সার্পে ভিজিবিলিটি বাড়বে। সার্প অর্থ কি বলেন, বলতে পারবেন? সার্প অর্থ কি দ্রুত পড়াইছিলাম তো, মনে নাই? আরে সার্প অর্থ কি মনে নাই? হ্যালো, কথা বলে না কেউ, কেন ভুলে গেছেন সবাই? আমার মনে
কথা বলেন। ভাই শুনতেছি। সার্প অর্থ কি? সার্প অর্থ জিজ্ঞেস করছি। রেজাল্ট পেজ। এটা কি এতক্ষণ লাগে গুগল করি তারপর বলার জন্য? বেসিক জিনিসগুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে। কি রে বাবা, টুলস এরকম করতেছে কেন? তুই দিতে পারবি বুঝলাম, কিন্তু এখন কথা হচ্ছে যে একটা ডুয়েট দিলে ভালো হয়। কি প্রবলেম হচ্ছে টুলসে? টুলসে এরকম করতেছে কেন? নেটটা ঠিক আছে না দেখো তো। হ্যাঁ, আরে 5G তো চলতেছে। হ্যালো, আচ্ছা দেখেন আজকে নেট ইস্যু করতেছে খুবই। আচ্ছা আমরা হচ্ছে কিওয়ার্ড ওভারভিউতে চলে যাব, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চের জন্য টুলসে লগ ইন করার পর কিওয়ার্ড ওভারভিউতে যাব। যাওয়ার পর আমরা প্রথম দিন আপনাদেরকে কি বলছিলাম যে হোম ক্লিনিং সার্ভিস ইন আবুধাবি, এটা আমাদের মেইন কিওয়ার্ড না? এখান থেকে আমরা কয়টা কিওয়ার্ড বের করছিলাম? এখান থেকে 10টা বার করতে হবে। 5টা বের করছিলাম, 5টা। ফোকাস কথাবার্তা ছাড়িয়ে দিবেন। আচ্ছা এখানে হচ্ছে কি আমাদের ভলিউম দেখাচ্ছে 390, কিওয়ার্ড ডিফিকাল্টি একেবারেই নাই, হোম ক্লিনিং সার্ভিস ইন আবুধাবি দিয়ে নাই। আচ্ছা শুধুমাত্র হোম ক্লিনিং সার্ভিস দিই আমরা, দেখি। বাহ, এত ভালো হয়েছে এগুলো কবে? কোনো কেডি নেই। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন এখন দেখেন এখানে আমাদের কয়টা কিওয়ার্ড পাইছি? প্রায় 390টা কিওয়ার্ডের মতো পাইছি আমরা। আচ্ছা প্রথমটা কি? হোম ক্লিনিং সার্ভিস আবুধাবি, তারপর হোম ক্লিনিং সার্ভিস দেখেন, সরি প্রথমটা হচ্ছে হোম ক্লিনিং সার্ভিস দুবাই, তারপর হোম ক্লিনিং সার্ভিস, তারপর হোম ক্লিনিং সার্ভিস শারজা। এগুলো কিন্তু যে দুবাইয়ের আশেপাশে এলাকা আর কি, ইউনাইটেড আরব আমিরাতের। তারপর হচ্ছে হোম ক্লিনিং সার্ভিস আবুধাবি, হোম ক্লিনিং সার্ভিস। তো আমাদের লোকেশন কি ছিল? ইউনাইটেড আরব আমিরাত না, আবুধাবি ছিল। আচ্ছা ঠিক আছে, আবুধাবির পরে আমরা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতকে যদি টার্গেট করি। আচ্ছা ইন আবুধাবি, শুধুমাত্র একটা কিওয়ার্ড। আবার সার্চ ভলিউম কত? 90 এবং কিওয়ার্ডটা মোটামুটি ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুধুমাত্র কিওয়ার্ড বেশি হওয়ার জন্য আমরা একটু শুধুমাত্র ইয়াটা নেই, হোম ক্লিনিং সার্ভিসটা নেই, তাতে একটু বেশি কিওয়ার্ড পাবো, এতে দেখাইতে আমাদের সুবিধা হবে একটু। আচ্ছা ধরেন যে এটা আমি কিওয়ার্ড সিলেকশন করলাম, এই যে হোম ক্লিনিং সার্ভিস, তারপর হচ্ছে হোম ক্লিনিং সার্ভিস আবুধাবি, তারপর হোম ডিপ ক্লিনিং সার্ভিস, এটা একটা ভালো কিওয়ার্ড। দেখেন 30 মাত্র, 390। এখন আমরা তো সবসময় ভাবছিলাম যে 1000 2000 কিওয়ার্ড আমরা নিব, কিন্তু এটাও দেখতে হবে আমার এই সার্ভিসটা দিয়ে আসলে একটু গুগল করে দেখতে হবে যে এই সার্ভিসটা লিখে আসলে কতগুলো মানুষ সার্চ করতে পারে, বা শুধুমাত্র আবুধাবিতে কতগুলো মানুষ বসবাস করে, পপুলেশন, এই সব কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা হোম ক্লিনিং সার্ভিস নিয়ে আমি এটা একটা ভালো কিওয়ার্ড। আচ্ছা চিপ হোম ক্লিনিং সার্ভিস, এটা নিব না আমরা। আজমান দুবাই ওয়ান টাইম, আচ্ছা ঠিক আছে,
এই কয়েকটা নিলাম আমরা, নিয়ে হচ্ছে কি করব, কপি করে শিটের মধ্যে রাখবো। আচ্ছা দেখেন এই শিটটা কিন্তু একদম ফালতু হয়ে গেছে, ক্লায়েন্ট এই শিটে দিলে একদম কাজ টাজ কিছু দিবে না। এখানে একটা উপরে একটা রো, আচ্ছা এইটা আমাদের কি কিওয়ার্ড তাই না? আচ্ছা একটা লেফটে একটা কলাম বানাই নিই। আচ্ছা এটা আমরা সিরিয়াল দিলাম এসএল, এটা হচ্ছে কিওয়ার্ড দিলাম, এটা আমাদের কি ইন্টেন্ট তাই না? এটা ইন্টেন্ট না? জি ভাই জি ভাই। ইন্টেন্ট। এটা কি এটা সার্চ ভলিউম সার্চ ভলিউম, এটা কেডি। কেডি, আর বাকিগুলো আমাদের কোনো দরকার নাই। আচ্ছা কয়টা আমরা করছি, 2টা 3টা 4টা তাই না? আচ্ছা একটু আমরা ইয়া করে নেই, এটা কি একটু সাজাই দিবেন একটু সুন্দর করে, যেন সুন্দর দেখা যায়, যেন ক্লায়েন্ট দেখে একটু ইমপ্রেস হয়। এখন অ্যালজেব্রা করে দিলে কি আর সেটা ক্লায়েন্ট পছন্দ করবে? এখন ধরেন যে হোম ক্লিনিং সার্ভিস, এইটা হচ্ছে আমি কিওয়ার্ডটাকে মেইন কিওয়ার্ড হিসেবে ধরলাম, এইটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, ঠিক আছে? এখন আমরা পড়বো কি করছিলাম যে কি এখানে কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস তাই না? এখন আমরা যদি কিওয়ার্ড ওভারভিউতে যাই, দেখেন কিওয়ার্ডটা দেওয়াই আছে এখানে। আরে সার্ভে কোনো রেজাল্ট দেখায় না কেন? এখন এটার আমার আরো মেমোরিতে কি কোনো এই যে আসছে দেখেন, এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড তাই না? এটা হচ্ছে সার্চ ভলিউম, এটা হচ্ছে গ্লোবালি সার্চ ভলিউম, এটা হচ্ছে আমাদের কেডি, আর এখানে হচ্ছে কিওয়ার্ড আইডিয়া কিছু দিছে, এখানে ক্লিক করলে এটা নতুন একটা ট্যাবে ওপেন করলে, ও সরি আমি তো এক্সটেনশনটা ইউজ করতেছি, ক্লাউডের যেটা ইউজ করে সেটা হচ্ছে যে ওখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন এই কিওয়ার্ডটার জন্য এই কিওয়ার্ডগুলো এই ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আছে, দেখেন সার্ভিস মার্কেট, তারপর দুবাই হাউস কিপিং, তারপর আরবান কোম্পানি, হ্যাঁ ইসমাইল হ্যান্ডি, এগুলো সব ওয়েবসাইট র্যাঙ্কে আছে। তো আমরা এগুলো একটু এক্সপোর্ট করে নিই, এগুলোকে এক্সপোর্ট করে কিওয়ার্ড কম্পিটিটরস গ্যাপ, ওকে ডাউনলোড হয়ে গেছে। দেখেন এই কিওয়ার্ডের আন্ডারে আমার হচ্ছে এই ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আছে, পজিশন দেওয়া আছে, টাইপ দেওয়া আছে, কিভাবে লোকাল প্যাক নাকি অর্গানিক নাকি পেইড সব দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে ডোমেইন, ওয়েবসাইটের যে ডোমেইন কোনটা না বলছিলাম, ডোমেইন কোনটা বলছিলাম, ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করছিলাম না? জি ভাই ওই নিয়ে আলোচনা করেছিলেন, এটা পেইড ভার্সন কেনা লাগে। ডোমেইনটা হচ্ছে ওই ওয়েবসাইটের যে হোম পেজের লিঙ্কটা, ওইটা হচ্ছে ডোমেইন, আর ওইটার আন্ডারে তো অনেকগুলো লিঙ্ক থাকে তাই না? জি ভাই দেখেন যেমন এই ডোমেইনটার এই ইউআরএলটাই র্যাঙ্কে আছে, একটু কঠিন মনে হতে পারে, বাট 4-5 বার আপনারা দেখে নেবেন ক্লাসটা, তাহলে সহজ হয়ে যাবে। আর কিওয়ার্ড অ্যানালাইসিসের যে পার্টটা একদম এ টু জেড, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে কিওয়ার্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস, তারপর কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস, তারপর কিওয়ার্ড ক্লাস্টারিং, এগুলো আপনারা যত নিখুঁতভাবে করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করানো তত সহজ হবে। কারণ আপনারা যখন এই কাজগুলো ভালোভাবে করতে পারবেন
তখনই আপনি একটা কন্টেন্ট বুঝতে পারবেন যে এই কন্টেন্টটা দিয়ে আমার র্যাঙ্ক করবে কিনা, বা আমার একটা ওয়েবসাইটের কীরকম হওয়া উচিত, ডিজাইনটা কীরকম হওয়া উচিত, ইউআই ইউএক্স কীরকম হওয়া উচিত। দেখেন আমরা যদি এখানে যাই, এই ওয়েবসাইটটাকে যদি একটু ওপেন করি, এই ওয়েবসাইটটা থেকে এই ওয়েবসাইটটা দেখতে বেশি সুন্দর না? প্রথম জিনিসটা তো ভালো লাগছে না? তো আপনারা এখান থেকে হচ্ছে আইডিয়া পাবেন আমাদের ওয়েবসাইটের ইউআই ইউএক্স। আপনি ধরেন যে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে গিয়ে দেখলেন যে আপনার কম্পিটিটর করে, ধরেন এখান থেকে টপ 5টা কম্পিটিটর আপনি অ্যানালাইসিস করলেন, এখান থেকে আমরা সিলেকশন করলাম যে এই 5টা হচ্ছে আমাদের 10টা কম্পিটিটর আমরা মার্ক করলাম যে এই 10টা আমাদের মেইন কম্পিটিটর। এই 10টা আমাদের কি মেইন কম্পিটিটর? 10টা নেই, তবে প্রতি একটা ডোমেনের কি একাধিক ইউআরএল থাকতে পারে? হ্যাঁ, যেমন এটা হচ্ছে আমার ডোমেইন, এটা হোম পেজ, এটার জন্য অ্যাবাউট পেজ আছে, সার্ভিসে গেলে কতগুলো সার্ভিস পেজ আছে, কার্পেট ক্লিনিং, তারপর কতগুলো হোম ক্লিনিং, কিচেন ক্লিনিং, ম্যাট্রেস ক্লিনিং, সোফা ক্লিনিং, আউটডোর ক্লিনিং সার্ভিস, সবগুলো এক একটা করে ইউআরএল। যেমন অ্যাবাউট এটা একটা ইউআরএল, তারপর এই যে এটা দেখেন কার্পেট ক্লিনিং, এটা আর একটা ইউআরএল। এই সবগুলাই ইন্ডিভিজুয়াল সার্ভিস বা ইন্ডিভিজুয়াল পেজের জন্য ইন্ডিভিজুয়াল ইউআরএল। তো এখন দেখেন, যখন কিওয়ার্ড অ্যানালাইসিস বা কিওয়ার্ড রিসার্চ করবেন ঠিকঠাকভাবে, তখন আপনি কম্পিটিটর অ্যানালাইসিসটা বুঝবেন যে কিওয়ার্ড অ্যানালাইসিস সম্পূর্ণ শেষ হলে যখন এইটার আন্ডারে এই কিওয়ার্ডের আন্ডারে আমার কয়টা কম্পিটিটর আছে সেটা আপনারা বের করতে পারবেন। এখন আমি এখানে একটা দিই, আরে সরি, রোটা একটু বাড়াই দেই। আমরা ধরেন যে এখানে টপ কম্পিটিটরগুলো বের করলাম, তাই না? আচ্ছা, টপ কম্পিটিটরের আমরা এই লিস্টটা জাস্ট এখানে শেয়ার থেকে নিয়ে এসে এটা any1 করে দিবেন, ভিউ দিয়ে আপনারা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেখেন হোম ক্লিনিং সার্ভিসের জন্য আমাদের এখানে, তাহলে আপনি যখন এইভাবে একটা শিট একদম ফুলফিল সাজাই দিবেন ক্লায়েন্টকে, আমাকে প্রথমে যখন শিটটা দিছিল একজন, শিটটা দিল যে হোমওয়ার্কের জন্য যে লিখছে, হ্যাঁ শিটটা দিছে, ওইটা দেখতে ভালো লাগতেছে নাকি এইটা দেখতে ভালো লাগতেছে? ধরেন যে এগুলা কিছু নাই, আমার এগুলা কিছু নাই, এটা দেখতে ভালো লাগবে না ভাই? এবং ক্লায়েন্টকে বুঝবে আমি ক্লায়েন্টের জন্য কি কিওয়ার্ড রিসার্চ করলাম না করলাম। আমি হোম ক্লিনিং সার্ভিস বলতেছি, তারপর হোম ক্লিনিং সার্ভিস ইন আবুধাবি বলতেছি, ঠিক আছে, এটা যে কিওয়ার্ড ক্লায়েন্টও বুঝতেছে, এটা ঠিক আছে কিওয়ার্ড, বাট আমি ক্লায়েন্টের জন্য আসলে রিসার্চটা করলাম কি, বা আমি ক্লায়েন্টকে এক্সপ্লেন করবো কি, এটা তো বুঝাইতে হবে ক্লায়েন্টকে, তাই না? এইভাবে সুন্দর করে শিটটাকে ম্যানেজ করে দিতে হবে এবং এইটাকে এখানে ফ্রিজ করে দিবেন, এটাকে ফ্রিজ করে দিবেন, ভিউ থেকে গিয়ে এখানে ফ্রিজ টপ 1 রো ফ্রিজ করে দিলে ধরেন যে এখানে আপনাদের আরো অনেকগুলো কিওয়ার্ড হলো, কিন্তু তখন এই জিনিসটা আর উঠে যাবে না। আচ্ছা, আমরা ছিলাম এখানে এই কিওয়ার্ডে। এখন এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইটের মধ্যে আমরা হচ্ছে ক্লায়েন্টের কন্টেন্টের পার্থক্য বুঝবো। এখানে আমাদের কার্পেট ক্লিনিং আছে না, আছে কি ডিপ ক্লিনিং, সোফা ক্লিনিং আছে। আপনারা যখন ক্লায়েন্টের এই যে ওয়েবসাইটের এই লিঙ্কগুলো পড়বেন, এই কন্টেন্টগুলো পড়বেন, তখন হচ্ছে এইটার মধ্যে আর এইটার মধ্যে টেস্টিমোনিয়াল রিভিউটিভও সুন্দর করে অ্যাড করা হয়েছে। আবার এটা হচ্ছে কার্পেট ক্লিনিং। এই দুইটা কন্টেন্ট যখন আপনারা পাশাপাশি রাখবেন, তখন আসলে আপনারা কন্টেন্টের মেজারমেন্ট করতে পারবেন যে আমার কোন কন্টেন্টটা ভালো কোয়ালিটি, কোনটা এআই, কোনটা হিউম্যান রাইট, সব কিছু বুঝতে পারবেন। ইভেন হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ইউআই ইউএক্স ডিজাইন আপনাদের মাথায় আসবে। ইউজার ফ্রেন্ডলি বলতে কি, যে একজন মানুষ আমার ধরেন যে এখানে গেটে কোটা শুধুমাত্র একটা, তারপরে যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, তারপর এখানে আমরা কি দিচ্ছি এই যে 15% বিএফএমএস, মানে 15% আমরা অফার দিচ্ছি। আবার এই ওয়েবসাইটে দেখেন কোনো হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা নাই, আছে কোথাও? একদম ফুটারে গিয়ে।
তো আর এখানে কি, এখানে আসলে এখানে লক করে কথা বলতে পারবে, ঠিক আছে? তো এই এক একটা থেকে আরেকটা ওয়েবসাইটে আপনারা পার্থক্যগুলো বুঝতে পারবেন। আমাদের ওয়েবসাইটে কি কি অ্যাড করা উচিত, কি কি বাদ দেওয়া দরকার, এই সবগুলো যখন আপনারা কম্পিটিটর অ্যানালাইসিস করবেন তখন এগুলো বুঝতে পারবেন। আর এই সব কিছু কিওয়ার্ড এবং কম্পিটিটর অ্যানালাইসিস করে যখন আপনারা ক্লায়েন্টকে একটা রিপোর্ট দিতে পারবেন বা ক্লায়েন্টকে একটা সাজেশন দিতে পারবেন যে তোমার ওয়েবসাইটে এই জিনিসগুলো চেঞ্জ করা দরকার, তখন কিন্তু ক্লায়েন্ট খুশি হয়ে আপনার সাথে লং টাইম কাজ করবে। আদারওয়াইজ কিন্তু ক্লায়েন্ট কাজ করবে না। আর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করাটা খুবই যত ভালো কমিউনিকেশন করবেন, ধরেন আজকে আপনি ক্লায়েন্টের জন্য হোম ক্লিনিং সার্ভিস নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন, ক্লায়েন্টকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন, খুব বেশিক্ষণ তো না, দরকার হবে না, এটা একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে পাঠিয়ে দিলেন তোমার জন্য আজকে আমি এই কাজটা করলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা ছিলাম কম্পিটিটর অ্যানালাইসিসে। তারপর এগুলা হচ্ছে আপনারা সব দেখবেন, আমি বের করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখবেন। আচ্ছা, এইটাকে আমি একটু ব্রিফ করে দেই যে পজিশন হচ্ছে এই ওয়েবসাইটটা 1 নাম্বার পজিশনে আছে লোকাল প্যাকে, আবার এই ওয়েবসাইটটার এটার ডোমেইনটা 1 নম্বরে আছে, আবার এই এটারও ডোমেইন 1 নম্বরে আছে। ইসমাইল হ্যান্ডি এটার আবার কি আছে, অন্য একটা পেজ হয়তো র্যাঙ্কে আছে ওয়েবসাইটে, গুগলে অন্য একটা পেজ মিডিয়াম থেকে মেবি কোনো একটা কিছু র্যাঙ্কে আছে। ও এই যে দেখেন এইটা র্যাঙ্কে আছে, আর এই দুইটা কিন্তু আলাদা আলাদা পেজ, দুটো আলাদা আলাদা সার্ভিস পেজের জন্য। আর এই প্রথম দুইটার ডোমেইনটা র্যাঙ্কে আছে, বুঝতে পারছেন কি? তো আপনারা দেখবেন যে এই ওয়েবসাইটগুলোর পেজ এএস বলতে হচ্ছে ডোমেইন অথরিটি, ডোমেইন স্কোর সেন দেখাইছিলাম না আমি আপনাদেরকে, এখান থেকে ডোমেইন স্কোর দেখাইছিলাম না? জি ভাই দেখাইছিলেন। দেখি ক্লাউড এক্সটেনশনটা কাজ করে কিনা, ক্লাউডটা তাহলে একসাথে দুইটাই দেখাইতে পারবো। কাজ করতেছে। আচ্ছা, এইটা নেই আমরা। আচ্ছা, এরকম আসলে তখন হচ্ছে যে আপনারা এটা ইউজ করবেন, এক্সটেনশনের যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করবেন। এই যে অথরিটি স্কোর সেদিন দেখাইছিলাম না আপনাদেরকে, ওয়ার্ল্ড ওয়াইড কিছু নাই, ইউনাইটেড আরব আমিরাতেই ব্যাকলিঙ্ক তো 0, তারপরে র্যাঙ্ক করে বসে আছে কেমনে? আরব বিষয়। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আপনারা এখন এই কিওয়ার্ডগুলোকে বের করতে পারবেন, তাই তো? জি ভাই পারবো ওগুলা বের করে হচ্ছে কোনটার কেডি বেশি কোনটার কেডি কম এটাও বের করতে পারবেন। এখন এই কিওয়ার্ডের আন্ডারে কয়টা হচ্ছে আমার কম্পিটিটর আছে সেটাও বের করতে পারবেন। এখন আসবে তাহলে আমাদের কিওয়ার্ডের কম্পিটিটরের গ্যাপ অ্যানালাইসিস, তাই না? কি আছে আমাদের আজকে? কম্পিটিটর কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। তো এখানে আসবেন, কই গেল আমাদের এই যে কিওয়ার্ড গ্যাপ, ডোমেইন অর্গানিক রিসার্চ, এরপর হচ্ছে কিওয়ার্ড গ্যাপ। আচ্ছা, এই দুইটা সার্ভিস ভালো কাজ করতেছে না, তার থেকে আমাদের ক্লায়েন্টেরটা নিয়ে কাজ করি। আগে ডোমেইন ওভারভিউটা বের করে নেই। ইউনাইটেড স্টেটস, ওকে। আচ্ছা, আমার কি কথা বলার স্পিড খুব বেশি হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা দেখেন, এখানে আমাদের পেজ অথরিটি কত, অথরিটি এএস হচ্ছে অথরিটি স্কোর, ঠিক আছে? এএস অথরিটি স্কোর, এই যে দেখেন রেফারেন্স ডোমেইন মানে হচ্ছে কি, এই যে ব্যাকলিং আছে না, টোটাল ব্যাকলিংকের নিচে দেখবেন যে রেফারেন্স ডোমেইন লেখা আছে, এই যে দেখেন এখানে
এটা হচ্ছে আমাদের পেজ অথরিটি, এটা হচ্ছে অর্গানিক ট্রাফিক, কোনো যদি পেইড ট্রাফিক থাকে তাহলে এটা দেখাবে। আর এইটা হচ্ছে আমাদের টোটাল ব্যাকলিঙ্ক কতগুলা। আর এই যে নিচে ছোট করে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের রেফারেন্ট ডোমেইন বা রেফারেল ডোমেইন বলি আমরা, সেটা দেখাবে রেফারেন্ট ডোমেইন কটা আছে, ব্যাকলিঙ্ক আমাদের কটা আছে, তারপর সার্চ ট্রাফিক কতগুলো পাচ্ছে। সার্চ ট্রাফিকের জন্য মানে সার্চ করে আমাদের ওয়েবসাইটে কতগুলো ট্রাফিক আসতেছে এটা দেখাচ্ছে। তারপর ওই ইউআরএলটার জন্য কয়টা কিওয়ার্ড আছে দেখেন এখানে, এই ইউআরএলটার জন্য কয়টা কিওয়ার্ড, 242টা কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে। তারপর সার্চ ফিচার্স মানে কিতে, রিভিউতে না সাইট লিঙ্কে নাকি লোকাল প্যাকে, এই সব কিছু এখানে দেখাবে যখন কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস করবেন আপনারা বা কম্পিটিটর বের করতে পারবেন। আচ্ছা এখান থেকে দেখা যায়, স্ক্রিন দেখা যায় না ছোট রেফারেল ডোমেইন বুঝি না। রেফারেল ডোমেইন বলতে ও রেফারেল ডোমেইনটা হচ্ছে আমরা অনেক সময় পেইড ব্যাকলিং নেই, ঠিক আছে, যে কোন কোন ডোমেইন আমাকে বা পেইড যে ব্যাকলিংগুলো নেই সেগুলোকে বলা হচ্ছে রেফারেল ডোমেইন, বা কোন কোন ব্যাকলিংগুলো আমাকে ফলো দিচ্ছে, এটা ব্যাকলিংকের পার্টে শিখবো আমরা। বাট রেফারেল ডোমেইন বলতে এতটুকু শিখে রাখেন যে যেসব ব্যাকলিং আমাদেরকে পেইড কিনতে হয় সেগুলা। আচ্ছা টপ অর্গানিক ওয়ার্ড, এখানে টপ, এখান থেকে হচ্ছে আমরা কম্পিটিটরগুলো একটু বের করে নেই। সরি কম্পিটিটর তো না, কিওয়ার্ড হবে। কপি করলাম, কপি করে হচ্ছে আমরা এইটাতে আসলাম, এটা ফালাই দেই, এই শীটটা ফালাই দেই। ওকে এখান থেকে দেই আমরা। আচ্ছা এখানে হচ্ছে এই দুইটা আমাদের দরকার নাই, এই দুইটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম একটা, এটা হচ্ছে আমাদের অ্যাডের সিপিসি, এটা হচ্ছে কতগুলো ট্রাফিক পাচ্ছে, এটা হচ্ছে কোন কোন পেজ র্যাঙ্কে আছে। ওকে এটা কি ছিল আমাদের এসএল, তাই না? এটা ছিল কিওয়ার্ড। এসভি আর এটা হচ্ছে কেডি। ওকে এসভিটা ছোট হতে হলো কেন? ওকে 100 কিওয়ার্ড চলে আসছে। আচ্ছা এখন এখানে আমাদের কাজ কি? কাজ হচ্ছে এই প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আমাদের কম্পিটিটর খুঁজে বের করা, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আমরা কম্পিটিটরগুলোও পেয়ে গেছিলাম মেবি। আপনাদের কাজ হচ্ছে এইটা আমি সাইটটা, এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব, এই শীট অনুযায়ী প্রত্যেক কম্পিটিটরের যে লিস্টটা থাকবে এটা বের করে আপনারা আপনাদের যে কিওয়ার্ড রিসার্চের শীট রেডি করবেন, সেখান থেকে আপনারা ওটা
কম্পিটিটরগুলো বের করবেন, আর কম্পিটিটর যে কিওয়ার্ড যে গ্যাপ আছে সেগুলো বের করবেন। কি করতে হবে আমি দেখাই দিচ্ছি অবশ্য। আচ্ছা, এখন আমাদেরকে একটু দেখতে হবে এখানকার আমাদের কম্পিটিটর কে কে আছে না। এই যে কম্পিটিটর এখানেই আছে। ধরেন যে আমরা এখানে এই সব কম্পিটিটর খুঁজে পাইছি। কম্পিটিটরটা কিভাবে বের করতে হবে বুঝছেন তো নাকি? ওই যে কিওয়ার্ড ওভারভিউ দিয়ে, নাকি আরেকবার দেখাই দিব? আরেকবার দেখাই দেন ভাই। ওকে, দেখাই দিচ্ছি, সমস্যা নেই। কমন কিওয়ার্ড, অর্গানিক কিওয়ার্ড, ট্রাফিক, এটার দরকার নেই, এটারও দরকার নেই। আচ্ছা, সাউদার্ন গ্লাস অ্যান্ড প্রোটেকশন আমাদের মেইন কম্পিটিটর ছিল, এখন পর্যন্ত আছে। আচ্ছা, ধরেন আপনি কিওয়ার্ড এটা নিছেন, নেওয়ার পর এই কিওয়ার্ডের আন্ডারে আমার কয়টা কম্পিটিটর আছে সেটা কিভাবে বের করবেন? এই যে কিওয়ার্ড ওভারভিউ, এখানে যাবেন। লিঙ্ক কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আজকে? গ্লাস টিনটিন নিয়ার মি, এইটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। এখন এইটাকে আমি সার্চ করতেছি, দেখি আমার সার্চ ভলিউম কত, ইয়া কত। আচ্ছা, 1.3 কে আমার সার্চ ভলিউম, আর কেডি কত 25। এখন এই যে কিওয়ার্ড আইডিয়া আছে 94টা কিওয়ার্ড এখানে আছে। এটা থাকার পর এই যে দেখেন নিচে, এই যে নিচে দেখেন কোনটা কোনটা ওয়েবসাইট আমার র্যাঙ্কে আছে সেটা এখানে দেখাবে। তো আপনারা করবেন কি, এই যে এক্সপোর্ট করবেন, ফাইলটা এক্সপোর্ট করবেন এক্সএমএল করে। এখানে এক্সপোর্ট করলে আপনার এই যে ডাউনলোড হয়ে যাবে, এটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন। এই যে এইটা হচ্ছে আপনাদের কম্পিটিটর। এটা কি করবেন, এখান থেকে ডিরেক্ট কপি করবেন, করে ওই যে একটা ফাইল আমি যেভাবে রেডি করতেছি ওইরকম করে একটা ফাইল করবেন আপনারা। এখন আমার যেটা মেইন কাজ আজকে সেটা হচ্ছে আপনাদেরকে কিওয়ার্ড গ্যাপ দেখানো, বা কিওয়ার্ড আমাদের ডোমেইন কোনটা, আমাদের ডোমেইন হচ্ছে এটা, এটা ডোমেইন। তিনটা কম্পিটিটর ডোমেইন নেই আমরা, এইটা একটা আমাদের কম্পিটিটর নিলাম, সাউদার্ন গ্লাস অ্যান্ড প্রোটেকশন, ওয়েস্টবোর্ড, উইন্ডো টিনটিন, এটা একটা কিওয়ার্ড, সরি কম্পিটিটর, এটা হচ্ছে অডিও। করে হচ্ছে আপনারা এখানে কম্পেয়ার দিয়ে দিবেন, 3টা 4টা 5টা যতগুলো মন চায় আপনারা দিবেন, 5টা 4টা পর্যন্ত অ্যানালাইসিস করতে পারবেন। তো আমরা 3টাই অ্যানালাইসিস করি আজকে, দিবেন। আমরা কিওয়ার্ড কি সিলেকশন করেছিলাম, কিওয়ার্ড হচ্ছে আমরা এটা নিছিলাম তাই না, এটা হচ্ছে আমাদের মাদার কিওয়ার্ড। এখন দেখেন এখানে শেয়ার্ড লেখা আছে, এখানে রেজাল্ট আসার পর দেখবেন যে এখানে শেয়ার্ড লেখা আছে। শেয়ার্ড মানে হচ্ছে আমার এই যে কম্পিটিটর এই ওয়েবসাইটের সাথে যে 4টা ওয়েবসাইট নিলাম আমি, সাউদার্ন গ্লাস অ্যান্ড প্রোটেকশন, তারপর এটা নিচ্ছি, ওয়েস্টবোর্ড নিচ্ছি, একটু কিন্তু মাথা ঘুরে যাইতে পারে, কিন্তু একটু চেষ্টা করতে হবে, একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখতে হবে। দিন দিন যত যাবেন তত একটু ক্রিটিক্যাল থিঙ্কিং হবে, বাট কিওয়ার্ড রিসার্চটা আপনারা ঠিকঠাকভাবে শিখতে পারলে বাকিগুলো সব ইজি হয়ে যাবে।
আর কোনো প্রবলেম হবে না ওগুলোতে। শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড অ্যানালাইসিস, কম্পিউটার অ্যানালাইসিস, এগুলাতেই মেইন খেলা এসইওর। আর এই জিনিসটাই হচ্ছে আপনাকে সারা জীবন, যতদিন আপনি ঠিকঠাকভাবে এসইও করতে পারবেন ততদিন আপনাকে র্যাঙ্কে রাখবে। আর এসইওকে এই জন্যই বলা হচ্ছে মাদার অফ ডিজিটাল মার্কেটিং। সো যেহেতু মাদার অফ ডিজিটাল মার্কেটিং, সেহেতু একটু কঠিন হবে, তো হতাশ হওয়া যাবে না, একটু ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট সাউদার্ন গ্লাস অ্যান্ড প্রোটেকশন, এটা একটা আমাদের কম্পিটিটর ওয়েবসাইট। তারপর ওয়েস্ট বোর্ড উইন্ডো টিনটিন, এটা একটা আমাদের কম্পিটিটর ওয়েবসাইট। আর এই জায়গাকে ডায়মন্ড উইন্ডো টিনটিন, এইটা হচ্ছে আমাদের একটা কম্পিটিটর ওয়েবসাইট। এখন আমরা কি করতেছি, কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস করতেছি। কম্পিটিটর যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের গ্যাপ অ্যানালাইসিস করতেছি। তো এই যে শেয়ার্ড আছে, শেয়ার্ড লেখে আছে 28টা আছে। 28 কি, যে আমার এই বাকি 3টা যে ওয়েবসাইট, এই বাকি 3টা ওয়েবসাইটের সাথে আমার 28টা কিওয়ার্ড মিল আছে। এই যে দেখেন, এই 28টা কিওয়ার্ড আমার মিল আছে, ঠিক আছে। এবার মিসিং কোনটা, এই ওই 3টার সাথে আমার একটাও মিল নাই। এই যে ডায়মন্ড কাট উইন্ডো টিনটিন, বাট ডায়মন্ড কাট উইন্ডো টিনটিন আমার একটা মিসিং আছে, ঠিক আছে, বাট আমি আসলেই এই ডায়মন্ড কাট উইন্ডো টিনটিন দিয়ে সার্ভিস দিচ্ছি কিনা এটাও কিন্তু একটা জানার বিষয় আছে আমার, ঠিক আছে। তারপর উইক স্ট্রং, ধরেন যে এগুলো একটু আমার উইক আছে, আমার ওয়েবসাইটের জন্য এগুলো একটু র্যাঙ্কিংয়ে উইক আছে। দেখেন এখানে এই যে দা টিনটিন, এটা হচ্ছে আমি 20 নম্বর পজিশনে আছি, সাউদার্ন গ্লাস 9 নম্বরে আছে। তারপর হচ্ছে ওয়েস্ট বোর্ড আছে 15 নম্বরে। তারপর ডায়মন্ড কার্ড হচ্ছে 10 নম্বরে। যে উইক মানে হচ্ছে আমার এই কয়েকটা কিওয়ার্ড আমি হচ্ছে এদের থেকে একটু কম র্যাঙ্কে আছি, এটা 9 নম্বরে আছে আর আমি আছি 20 নম্বরে। বুঝা গেছে? বুঝছেন কি এতটুকু, নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? বলেন দেখি, হাত তুলেন দেখি কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যালো, জি ভাই কিছুটা। ক্লাসগুলো একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, ক্লাস শেষে আমি আজকে এটা হচ্ছে আপলোড করে দিয়ে দেবো, আগের ক্লাস আর এই ক্লাসটা মিলাই। আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে শিখতে পারবেন। আচ্ছা, উইক মানে এগুলো আমরা হচ্ছে কম র্যাঙ্কিংয়ে আছি, পিছায় আছি র্যাঙ্কিংয়ের দিক থেকে। আর স্ট্রং মানে কি, তাহলে উইক মানে যদি পিছায় থাকি, স্ট্রং মানে কি, আমার এই যে 7টা কিওয়ার্ডে টিনটিন 55 20, তারপর হচ্ছে কার উইন্ডো টিনটিন 20, রুটান প্যাটন এফএল মানে হচ্ছে ফ্লোরিডা, এই কয়েকটা কিওয়ার্ডে আমি হচ্ছে এই বাকি যে আমার কম্পিটিটর এগুলোর থেকে র্যাঙ্কিংয়ের দিক থেকে আগায় আছি। যেমন রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন 55 20, এটাতে আমি 4 নম্বরে আছি। উইন্ডো টিনটিন 55 20 আমি 3 নম্বরে আছি। এই কিওয়ার্ডে আছে আমি 5 নম্বরে, বাকিগুলোতে 21 নম্বরে, কিন্তু আমার কম্পিটিটর এগুলোর থেকে পিছায় আছে আমার থেকে, ঠিক আছে। আচ্ছা, এখন ইউনিক ওই 3টা ওয়েবসাইটে কিছু কিছু আছে কিওয়ার্ড, কিন্তু আমি ঠিকঠাকভাবে ইউজ করতেছি না। এগুলো আছে ইউনিক কিওয়ার্ড, ও সরি, ইউনিক কিওয়ার্ড হবে এইটা, যে বাকি 3টা কিওয়ার্ড কম্পিটিটরগুলো, এই 3টা কম্পিটিটর আমার এই বাকি যে 252টা, এই 252টা এই বাকি 3টা কম্পিটিটর ইউজ করে নাই, শুধুমাত্র আমি ইউজ করছি, এই জন্য ইউনিক হয়েছে, ঠিক আছে। আরে টুলস, দেখেন আনট্যাপতে কি আছে, যে এখানে দেখেন লেখা আছে keyword for which the EU domain has no ranking but at least one of the other entered competitors do। যে আনট্যাপতে এটা বোঝাচ্ছে যে
এই কিওয়ার্ডগুলো দিয়া আমি র্যাঙ্কিংয়ে নাই, বাট অন্য কোনো একজন কম্পিটিটর সেটা হচ্ছে 1 নাম্বার পজিশনে আছে বা র্যাঙ্কিং করে বসে আছে। দেখেন এখানে আনটেপতে এইগুলো সব আমার জিরো দেখাবে, এটা সব জিরো দেখাবে, মানে আমি কোনো র্যাঙ্কিংয়ে নাই। এই কিওয়ার্ডগুলো দিয়া আমাদের ওয়েবসাইট কোনো র্যাঙ্কিংয়ে নাই, বাট আদার ওয়েবসাইট যেগুলো আছে যেমন সাউদার্ন গ্লাস অ্যান্ড প্রোটেকশন, এনারা কিন্তু এই ওয়েবসাইটটা এই বাকি কিওয়ার্ড দিয়া কোনো না কোনো একটা কিওয়ার্ডে গুগলের কোনো না কোনো একটা পজিশন ধরে আছে, ঠিক আছে? কিওয়ার্ড গ্যাপ অ্যানালিসিসটা কি তাহলে আপনারা বুঝছেন? হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি, একটু করে আবার ক্লাস দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, তাহলে আপনাদের মেইন কাজ হচ্ছে আগামী দিনের জন্য শুধুমাত্র এই যে কিওয়ার্ড, এখন আপনারা প্রত্যেকজনেই আমি এখানে এই যে আপনাদেরকে 4টা হচ্ছে এখান থেকে আপনারা কম্পিটিটর নিয়ে নেবেন। এই 2টা ফাইলে আমি দিয়ে দিব আপনাদেরকে, 2টা ফাইলে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কম্পিটিটর লিস্ট, এটা দেখে দেখে একবার প্র্যাকটিস করেন, এরপর হচ্ছে না দেখে একবার প্র্যাকটিস করবেন। নিজেরাই বের করবেন। এবার হচ্ছে আমি বের করে দিলাম, এরপর হচ্ছে নিজেরাই বের করবেন। কিওয়ার্ড রিসার্চটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বড় একটা পার্ট, ঠিক আছে? সো এটাতে এডিটর অ্যাক্সেস দেওয়া আছে। এই 2টা হচ্ছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে কিওয়ার্ড নেবেন, এই কিওয়ার্ড অনুযায়ী আপনারা হচ্ছে কম্পিটিটর বের করবেন। কম্পিটিটর, টপ কম্পিটিটর লিস্ট and keyword gap। টপ কম্পিটিটরস লিস্ট, আর এটা হচ্ছে কি কিওয়ার্ডস গ্যাপ। এই 2টা জিনিস আপনারা যদি ঠিকঠাকভাবে শিখতে পারেন তাহলে হচ্ছে আপনারা কিওয়ার্ডের এক্সপার্ট হবেন। আর শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ দিয়েই অনেক সার্ভিস দেওয়া যায়, কিন্তু ক্লায়েন্টের জন্য আপনারা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করেই অনেক অনেক টাকা রিসার্চ করতে ইনকাম করতে পারবেন। কম্পিটিটর কিওয়ার্ড লিস্ট কীভাবে বের করবেন? এই যে এখানে আসবেন, কিওয়ার্ড গ্যাপে চলে আসবেন, দিয়ে এখানে হচ্ছে আপনার একটা কোনো একটা কিওয়ার্ড দিয়ে দিলে, কই গেল আমাদের কিওয়ার্ডগুলো সব, ধরেন এটা কিওয়ার্ড দিলেন, আপনি সার্চ করবেন, করলেই এখানে হচ্ছে আপনারা সার্চ ভলিউম, কেডি সব দেখতে পাবেন। পাশাপাশি এই যে নিচে দেখবেন 7.5 মিলিয়ন হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আছে। তো এখান থেকে আপনারা টপ 10টা বা 5টা জয়টাই পারেন না, 10টা করে বের করেন, কিওয়ার্ড অনুযায়ী বের করবেন। এখন আপনার হচ্ছে কয়টা কিওয়ার্ডের জন্য বের করবেন, তাই না?
আচ্ছা, আর এখান থেকে আমি যেটা মার্ক করে দিচ্ছি আপনারা শুধুমাত্র ওইগুলা কিওয়ার্ড নিয়ে বের করবেন, ঠিক আছে? এটার জন্য বের করবেন উইন্ডো ইনস্টলেশন টিনটিন নিয়ার মি, দ্য টিনটিন পম্পানু। জায়গার নামটা সুন্দর না, পম্পানু বিচ। এই শীটটা কিন্তু আপনারা কপি করবেন, হুবাহু কপি করে এই যে কিওয়ার্ডগুলো মার্ক করে দিচ্ছি, কটা 4টা দিই। এটা কি রে? টিন ফ্লোরিডা উপর থেকে দিতে হবে। এই 4টা হচ্ছে, 5টা হচ্ছে আপনারা টপ কম্পিটিটর লিস্ট আর কিওয়ার্ড গ্যাপ বের করবেন। ধরেন যে এই কিওয়ার্ডটা নিয়ে আপনার হচ্ছে কিওয়ার্ড গ্যাপ যেভাবে আমি দেখাইলাম, এখানে কিওয়ার্ড গ্যাপ দিবেন। ডোমেইন ওভারভিউতে গেছে, কিওয়ার্ড গ্যাপ দিবেন। দেওয়ার পর হচ্ছে এই যে এই ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে প্রথম 5টা বা 4টার জন্য আপনারা নেবেন। নেওয়ার পর এখানে আপনাদের ডোমেইন দিবেন, দেওয়ার পর কম্পিটিটর ডোমেইনগুলো দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে কম্পেয়ার করলে আপনাকে মনে হয় ক্লাসটা শেষ হবে ভাইয়া। ক্লাস কি এখনই শেষ হবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এই দুইটা জিনিস হচ্ছে আপনারা আগে ঠিকঠাকভাবে প্র্যাকটিস করেন। কম্পিটিটর